ঝড় বৃষ্টির হাত থেকে ছাদ বাগানি বন্ধুরা টবের গাছগুলিকে কিভাবে রক্ষা করবেন, কারণ ঝড় মানে গাছের ডালপালা ভেঙে যাওয়া, সঙ্গে টবগুলিকে সঠিক পদ্ধতিতে না রাখতে পারলেই গাছের টবগুলি ভেঙে টুকরো হয়ে যাওয়া। তাই গাছসহ টবগুলিকে বাঁচাতে ছাদ বাগানি বন্ধুদের যে কাজগুলি করতে হবে চলুন তা দেখে নেওয়া যাক। নাম্বার 1, বড় সাইজের গাছগুলি ও বড় টবগুলিকে ছাদের উপর শুইয়ে দুই পাশে হয় ইট নতুবা বড় কাঠের টুকরো দিয়ে গাঁট করে দিন, যাতে জোর হাওয়া বইলে টব এদিক ওদিক না সরতে পারে। এইভাবে গাঁট করে দিলে গাছের ডালগুলি ভাঙবে না এবং ফলগুলো ঝরবে না, গাছ প্রত্যেকটি ভালো থাকবে। নাম্বার 2, টবগুলি যদি র্যাকের উপরে রাখা থাকে তাহলে অবশ্যই শক্তপোক্ত লাইলন সুতো দিয়ে শক্ত করে বেঁধে রাখুন, যাতে জোর হাওয়া বইলেও টবগুলি শুয়ে পড়তে না পারে বা এই ফ্রেমে বাড়ি খেতে না পারে। নাম্বার 3, চারিদিক থেকে শক্ত লাঠি পুঁতে পর্যাপ্ত বাঁধন দিয়ে গাছকে শক্ত করে দাঁড় করিয়ে রাখুন, যাতে জোর বাতাস বইলেও গাছের ডালগুলি সহ গাছ ভেঙে না যায়। নাম্বার 4, বড় ফ্রেমের গাছ থাকলে বা বড় মাপের গাছ থাকলে অবশ্যই শক্ত কোনো পিলারের সঙ্গে কিংবা খুঁটির সঙ্গে লাইলন মোটা কর্ড দিয়ে ভালো করে বেঁধে রাখুন, যাতে গাছসহ ফ্রেম পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। নাম্বার 5, বাড়ির পূর্ব দক্ষিণ প্রান্ত বরাবর যদি কোনো ওয়াল থাকে তাহলে সেই ওয়ালের সঙ্গে ঠেস দিয়ে টবগুলিকে দাঁড় করিয়ে রাখুন। সমস্ত টবগুলিকে এমনভাবে রাখতে হবে যাতে একটির সঙ্গে আর একটি টব লেগে থাকে, কোনো গ্যাপ রাখা যাবে না। এইভাবে টবগুলিকে টাইট করে যে সমস্ত বড় টবে গাছ নেই সেই সকল টব দিয়ে গাঁট করে রাখুন, তাহলে একটি টবও পড়ে গিয়ে ভেঙে যাবার কোনো প্রকার ভয় থাকবে না। নাম্বার 6, বাড়ির ছাদের ওয়াল গার্ডের কোণ বা কোণাগুলিতে টবগুলিকে পরপর সাজিয়ে টাইট করে বসিয়ে রাখুন। এই ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে একটির সঙ্গে আর একটি টাইট করে বসিয়ে রাখবেন। এইভাবে যত খুশি টবগুলিকে বসিয়ে অবশ্যই যে টবগুলিতে মাটি নেই বা গাছ নেই সেই সকল টব উল্টোভাবে বসিয়ে ঘিরে রাখুন, তাহলে একটি গাছও ভাঙবে না, আবার ঠিক টবগুলিও ভালো থাকবে। যদি কাছে পর্যাপ্ত খালি টব না থাকে তাহলে ছোট বা কিছু বড় টবগুলিকে শুইয়ে চারিদিক থেকে ঘিরে রাখুন। প্রয়োজনে পাশ দিয়ে কিছু ইটের ভাঙা অংশ বা কাঠের টুকরো দিয়ে গাঁট করে দিন, তাহলে দেখবেন গাছের ক্ষতি হবার কোনো ভয় থাকবে না। তাহলে বন্ধুরা, এই পদ্ধতিগুলির মধ্য থেকে পছন্দ মতন বিষয়গুলিকে বেছে নিয়ে ঝড় বৃষ্টির হাত থেকে গাছগুলিকে সহজেই রক্ষা করুন। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার শেষে বলি, এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।